একবার এক গভীর জঙ্গলে মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যেত। রাতে হঠাৎ হাওয়ার সুরে ভৌতিক আওয়াজ জঙ্গলের চারপাশে ঘুরে বেড়াত। সব প্রাণী ভয়ে কাঁটা হয়ে যেত। বাঘ রাজু, হাতিমণি আর খরগোশ বনি সবাই জড়ো হয়ে আলোচনা করল। তারা বুঝতে পারছিল না কিভাবে এই অদ্ভুত সমস্যার সমাধান হবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল তান্ত্রিক ভাল্লুক রুদ্রকে ডাকা হবে। রুদ্র তার জাদুতে সারা জঙ্গলে পরিচিত ছিল। তাকে ডাকা হলে সে গভীর রাতে জঙ্গলে এলো, সাথে তার মন্ত্রপাঠের সমস্ত সরঞ্জাম। রুদ্র বলল, এই আওয়াজ কোনো সাধারণ ঘটনা নয়। জঙ্গলের কোনো পুরনো ঘটনা এই সব অশান্তির কারণ। আমাকে সেটি খুঁজে বের করতে হবে। রুদ্র তার মন্ত্র পড়া শুরু করল। গা শিউরে ওঠা শব্দ আর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ একটি পুরনো গাছের নিচ থেকে এক আলো বেরিয়ে এলো। সেই আলো থেকে বের হলো এক বাক্স। রুদ্র আরো মন্ত্র পড়ল। শেষে বাক্স থেকে বের হলো এক পেতনি। তান্ত্রিক রুদ্র বলল, তুমি কি চাও? পেতনি বলল, আমি এই জঙ্গলে একা ছিলাম। তোমরা সবাই আমার জায়গা দখল করেছ, তাই আমি এই শব্দ করেছি। রুদ্র মৃদু হাসল এবং বলল, তুমি যদি জঙ্গলের একাংশে শান্তিতে থাকতে চাও তাহলে কেউ তোমাকে বিরক্ত করবে না। তবে তোমাকে এই শর্তে থাকতে হবে যে তুমি আর কাউকে ভয় দেখাবে না। পেতনি রাজি হলো এবং একটি নির্দিষ্ট অংশে থাকতে শুরু করলো। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। বাঘ রাজু, হাতিমণি আর খরগোশ বনি তান্ত্রিক রুদ্রকে ধন্যবাদ জানালো। সবাই মিলে জঙ্গলে আবার সুখে বসবাস করতে লাগলো। এই গল্পটি আমাদের শেখায় যে সমস্যা যত ভয়ঙ্করই হোক না কেন, বুদ্ধি ও শান্তি দিয়ে তা সমাধান করা সম্ভব।